নমস্কার, আমি পলি চক্রবর্তী। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ৩য় বর্ষে। আমি কথা বলবো বাংলাদেশের প্রখ্যাত একজন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী ও গ্রেনেড নিয়ে। এই উপন্যাসটি মূলত সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের কাহিনীকে মূল বিষয় না রেখে সেখানে একজন মায়ের যে মনস্তাত্ত্বিক অবস্থা এইটার উপর বেশি গুরুত্ব দিয়েছেন। একজন মায়ের ছোটবেলা থেকে বেড়ে ওঠা, তারপর তার সন্তানের আত্মত্যাগ, এইগুলা তিনি তুলে ধরেছেন এই উপন্যাসে। মূল কাহিনীটি টেনে রয়েছে বুড়ি নামের একটি চরিত্র। এই বুড়ি পরবর্তীতে তার ছেলেকে আত্মত্যাগ করে। এই বুড়ি ছোটবেলা থেকেই ছিল একটু দুরন্ত টাইপের। তো গ্রামে সবাই তাকে অনেক করতো যে বুড়ি দুরন্ত, এটা সেটা অনেক কিছু বলতো আর কি। পরবর্তীতে বুড়ি আস্তে আস্তে বেড়ে ওঠে, তারপর তার বয়স হয়ে যায়, সবাই বলাবলি করতে থাকে যে বুড়ির এখন বিয়ে দেওয়া দরকার, বড় হয়ে গেছে। তারপর বুড়িকে তার চাচাতো ভাই গফুর তার সাথে বিয়ে দিয়ে দেয়। গফুর ছিল বিপত্তি, যার 2টি ছেলেও ছিল, সলিম এবং কলিম। বিয়ে দেওয়ার পর তখন বুড়ির কিশোরী সুলভ যে আচরণ সেটা থেকেই যায়, যেটা গফুরের কাছে ভালো লাগে, তার ওই কিশোরী সুলভ ইয়াটা। তো পরবর্তীতে বুড়ি যখন বয়স বাড়ে বুড়ির, তখন সে নিজের সন্তানের অভাব একটু বোধ করে। তাই সে অনেক ধামে যায়, যেমন কেশা বাবার ধাম। সেখানে গিয়ে মানত টানত করার পর দীর্ঘ 8 বছর পর সে একটি সন্তানের জন্ম দেয়। কিন্তু সে সন্তানটা ছিল শ্রবণ এবং বাক প্রতিবন্ধী। প্রতিবন্ধী পরবর্তী আরও সময় চলে যায়, তার কলিম বড় হয়ে ওঠে, সলিমের বিয়ে হয়ে যায়। এমনই তাদের সংসার চলতে থাকে। কিন্তু বুড়ির কষ্ট থেকে যায় যে তার একটি ছেলে প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তাকে মা বলে ডাকতে পারে না, সব তার কষ্ট থেকে যায়। পরবর্তীতে সলিমের বিয়ে হয়ে যায়, রমিজা নামে একজন মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসে। সে মেয়েটির সাথে বুড়ির অনেক ভালো ভাব হয়ে যায়। তো এমনই সংসার চলতে থাকলে পরবর্তীতে যখন কলিমের বিবাহের আলোচনা চলতে থাকে, তখন দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যায় আর কি। তৈরি হয়ে যাওয়ার পর সলিম মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আর কি চলে যায়, মানে তাদের বাড়ি থেকে চলে যায়। তখন কলিম তাদের সাথে থাকে, তার পরিবারের দেখাশোনা করার জন্য তাদের সাথে থাকে। সলিম চলে যাওয়ার 2 দিন পরেই তাদের গ্রামে পাকিস্তানিরা ক্যাম্প করে, এসে নদীর ধারে ক্যাম্প করে। এবং মনসুর নামে একজন শান্তি কমিটির মেম্বার ছিল ওদের গ্রামে, তিনি বলে দেয় সলিমের চলে যাওয়ার খবর, যে মুক্তিযুদ্ধের জন্য চলে যায়। পরবর্তীতে তারা পাকিস্তানি বাহিনীরা ওদের বাসায় আসে, এসে সলিমকে না পেয়ে কলিমকে তখন ধরে নিয়ে যায় তাদের ক্যাম্পে। অনেক মারধর করে আর কি, বলার জন্য যে সলিম কোথায় চলে গেছে। পরে মারধর করার পর আবার নিয়ে আসে তাদের বাসায়। নিয়ে আসার পর সবাইকে জিজ্ঞেস করে, অনেক করার পর কলিমকে মেরে ফেলে। তো বুড়ি তখন অনেক আর কি আহত হয়ে যায়, মানে হতাশ হয়ে যায় যে তার ছেলে মারা গেছে। হতাশ হয়ে যাওয়ার পর কয়েকদিন এমন চলতে থাকলে তখন ওদের আরেকটা ছিল যে পাকিস্তানি বাহিনীরা, ওরা গ্রামের মেয়ে যারা ছিল আর কি, তাদেরকে ধরে নিয়ে যেত। তো রমিজা এর জন্য লুকিয়ে লুকিয়ে থাকতো তার ছেলে। রমিজার যখন কলিম চলে যায়, তখন রমিজা অন্তঃসত্ত্বা থাকে। তো পরবর্তীতে ছেলের জন্ম হয়, সেই ছেলেকে নিয়ে ও লুকিয়ে থাকে সবসময়, পাকিস্তানিদের ভয়ে লুকিয়ে থাকে। এমনই তার কিছুদিন পর তাদের পাশের বাসার হাফেজ এবং কাদের, এরা মুক্তিযুদ্ধ করার জন্য বাসা থেকে চলে যায়। তারপরে তাদের গ্রামে পাকিস্তানি ক্যাম্পে ওরা ওদের দুজনের নেতৃত্বে ওরা আক্রমণ করার পর ওদের বন্দুকের গুলি ফুরিয়ে যায়।
তখন তারা হচ্ছে বুড়ির ওখানে এসে আর কি আশ্রয় নেয়। তাদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, বুড়ির ওখানে এসে আশ্রয় নেয়। তারপর হচ্ছে এখন বুড়ি ওদেরকে বাঁচানোর জন্য ওর হচ্ছে যে প্রতিবন্ধী ছেলে ছিল রইস, ওকে হচ্ছে পাকিস্তানি বাহিনীদের আগে তুলে দেয়। তো ওরা রইসকে পেয়ে ওরা গুলি করে হত্যা করে। এখানেই হচ্ছে মূলত একজন মায়ের আত্মত্যাগের মধ্য দিয়ে এই উপন্যাসটি শেষ হয়। এই উপন্যাসে আমরা দেখতে পারি যে হচ্ছে একজন মায়ের আত্মত্যাগ, তারপর সেই সময়ের হচ্ছে সবার মনস্তাত্ত্বিক পরিবেশটা যেটা, তারপর হচ্ছে রইসকে দিয়ে বোঝানো হয় হচ্ছে ওর বোবা, তারপর দিয়ে বোঝানো হয় যে পূর্ব পাকিস্তানের লোকদের যে ইয়াটা ছিল আর কি, ওরা কিছু বলতে প্রতিবাদ করতে পারতো না, করতে পারতো না, এটা বোঝানো হয়েছে। তারপর কলিম যে হচ্ছে অনেক আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তার ভাইয়ের চলে যাওয়ার কথা বলেনি যে কোথায় গেছে, এ থেকে বোঝায় যে তখনকার মুক্তিযোদ্ধাদের একটা মনস্তাত্ত্বিক যে ইয়াটা, মনস্তাত্ত্বিক অবস্থায় এটা বোঝায় আর কি। এটা মনে মুভিও আছে না, দেখছি। হ্যাঁ, চাষী নজরুল ইসলাম কান্না করছিলাম আমি।